রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার পেল কালনার সায়নী দাস। বর্তমানে খুশির হাওয়া কালনা তথা পূর্ব বর্ধমান জেলা জুড়ে। মধ্যবিত্ত পরিবার থেকে এ যেন এক স্বপ্নের উড়ান। পূর্ব বর্ধমানের কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা সায়নী দাস সমস্ত বাধা অতিক্রম করে কঠিন অনুশীলন দিয়ে সে ইতিমধ্যেই জয় করেছে নর্থ চ্যানেল। সেই সঙ্গে রয়েছে ইংলিশ ক্যাটালিনা মলকাই কুপ্রণালী। আর তারই প্রতিভার স্বীকৃতি স্বরূপ সায়নী পেল তেনজিং নোরগের ন্যাশনাল অ্যাওয়ার্ড। 17 জানুয়ারি শুক্রবার রাষ্ট্রপতি নিজের হাতে সায়নীকে তুলে দিয়েছেন এই পুরস্কার। এহেন স্বীকৃতি মেলায় অনেকটাই আনন্দিত ও গর্বিত সাঁতারু সায়নী দাস। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এটা অ্যাকচুয়ালি ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড এবং এখানে এই অ্যাওয়ার্ডটা পেয়ে সত্যিই আমি খুবই গর্বিত এবং এই অ্যাওয়ার্ডে কালনা তথা বর্ধমান তথা বাংলার নাম এখানে উল্লেখ হয়েছে, যেটা আমার কাছে অনেক বড় পাওনা। আর এই অ্যাওয়ার্ডের যে অর্থমূল্য সেটা এই দুটি চ্যানেল, যেটা আমি 2024 সালে ক্রস করে এসেছি, সেখানে ব্যাংকে যে লোন ছিল সেটা অনেকটা মুকুব করা সম্ভব হবে। আর আগামী যে চ্যানেল দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার, যেটা আমি আগামী এপ্রিল মাসে ক্রস করতে চলেছি, সেখানে যে খরচে একটা সমস্যা হয়েছিল সেখানে অনেকটা হেল্প হবে। সায়নীর লক্ষ্য সপ্ত সিন্ধু জয়লাভ করা, যার মধ্যে 5টা ইতিমধ্যেই জয় করেছে সে। বাকি রয়েছে সুগারু ও জিব্রাল্টার। সেই লক্ষ্যে ষষ্ঠ সিন্ধু অর্থাৎ জিব্রাল্টার চ্যানেল জয়লাভের জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছে সায়নী। কালনার মতো জায়গায় দাঁড়িয়ে একসময় সায়নীর মনে হয়েছিল সে সাঁতার ছেড়ে দেবে, তবে শেষমেশ হার মানেনি। কঠিন পরিশ্রম এবং নিজের স্বপ্ন পূরণের তাগিদে কালনার সেই মেয়ে ইতিমধ্যেই জয়লাভ করে ফেলেছে 5টা প্রণালী। মেয়ের এই সাফল্যে সায়নীর মা জানিয়েছেন, ভীষণ ভালো মা হিসাবে মানে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে। আর শুধু মা হিসাবে আমি নই, আমার মানে পরিচিত সবাই এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এছাড়া আমার মেয়েকে যারা খুব ভালোবাসেন, যারা ওর সবসময় পাশে থাকেন, সবারই একটা মানে গর্বের দিন বলা যেতে পারে। তো আমরা খুব গর্বিত, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। প্রথম ভারতীয় মহিলা হিসেবে নর্থ চ্যানেল জয়লাভ করেছে পূর্ব বর্ধমানের কালনার সায়নী দাস। এবার তার লক্ষ্য জিব্রাল্টার চ্যানেল। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়ে সায়নী ছোট বয়সেই বাবার হাত ধরে সাঁতারে হাতেখড়ি তারপর থেকে কঠিন অনুশীলনের মাধ্যমে সে নিজেকে সাঁতারু হিসেবে গড়ে তুলেছে। সায়নীর স্বপ্ন বা ইচ্ছা সে সপ্ত সিন্ধু জয় করবে। সায়নীর এই সাফল্যে বর্তমানে খুশির হাওয়া পূর্ব বর্ধমান জেলা জুড়ে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।